কবর প্রধানমন্ত্রী চিনে না, কবর প্রেসিডেন্ট চিনে না, কবর সভাপতি চিনে না, কবর আশরাফি চিনে না, কবর নবীর ছেলে চিনে না, কবর নবীর বাবা চিনে না, কবর চিনে ঈমান এবং আমল। ঠিক নয় কি? কে নবীর ছেলে, কে নবীর বাবা, এটা কবরের জানার কোনো প্রয়োজন নাই। কবর জানতে চায় আমার কাছে ঈমান নিয়ে এসেছো কিনা। কবর আমেরিকার প্রেসিডেন্ট চিনে না, জাতিসংঘের মহাসচিব চিনে না, আমেরিকার সেনা প্রধান চিনে না, কবর দেশের বড় আলেম বড় পীর চিনে না। কবর রিকশাওয়ালাকে চিনবে যদি রিকশাওয়ালা ঈমান। রু থাকার কারণে মানুষ কত লাভ দেয়। রু থাকার কারণে নিজের মায়ের সাথে দুর্ব্যবহার করে, নিজের বাবার সাথে দুর্ব্যবহার করে, রু থাকার কারণে ভাইয়ের প্রতি অত্যাচার করে, রু থাকার কারণে অন্যের জমি দখল করে, রু থাকার কারণে অন্যের বাড়িতে আগুন জ্বালায়, রু থাকার কারণে আল্লাহর বান্দাদেরকে পিটায় পিটায় মারে, রু থাকার কারণেই গর্ভধারণী মায়ের সাথে দুর্ব্যবহার করে। কিন্তু যখন রূহ চলে যাবে, এর নাম লাশ। এর নাম কি? আরো জোরে বলেন, লাশ। লাশ আইয়া, তার মানে কিছুই না। জান্নাতে যাওয়ার পথে যদি কেউ বাধা হয়, ওই বাধা সরানো ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে ওই বাধাকেও সরাতে হবে। ঠিক আছে কথা? যে ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে আমার জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তি বাধা, ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না। যে ভণ্ড পীরের সাথে সম্পর্ক রাখলে আমার জান্নাতে যাওয়ার পথে বাধা, ওই ভণ্ড পীরের সাথে সম্পর্ক রাখা যাবে না। যে সংস্থা এবং দলের সাথে সম্পর্ক রাখলে আমার জান্নাতে যাওয়ার পথে বাধা, ওই সংস্থার সাথে সম্পর্ক রাখা যাবে না। যে ওয়াজ এবং আলোচনা শুনলে, যে বক্তার আলোচনা শুনলে আমার জান্নাতে যাওয়ার পথে বাধা হবে, ওই আলোচনা শোনা যাবে না, ওই বক্তাকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। আমি সব বাধা ডিঙ্গাবো, জান্নাতে যাব। তাহলে আমরা এখন জান্নাতটা একটু ঘুরে আসবো ইনশাআল্লাহ। বাস্তবে না আলোচনায়? বাস্তবে এখন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, আমরা আলোচনায় এখন জান্নাত ঘুরবো, এরপর আবার অশ্বদিয়াতে আসবো। ঠিক আছে তো কথা? একবার পত্রিকায় দেখলাম এক ভণ্ড ঢাকা বছরে একবার গোসল করে। এটার নাম হলো হুজুর কেবলার গোসল শরীফ। আবার তার মুরিদও আছে, তার ভক্তও আছে। বছরে কয়বার গোসল করে? ওই দিন ওর ভক্তদের মাঝে এলান করে দেওয়া হয়, পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, ওরা জানে এ সারা বছর স্ত্রীর সাথে রাত কাটিয়েছে, গোসল ফরজ হয়েছে, ঘর্মাক্ত ক্লাদাক্ত শরীরে ঘাম জমে পুরা দেহ ময়লা আবর্জনা হয়েছে। বছরে একবার গোসল করে, পুরা দেহটা মনে হচ্ছে যেন ময়লা আবর্জনার ডাস্টবিন থেকে উঠানো হয়েছে। ঠিক নয় কি? এই গোসল করার পরে এই গোসলের পানিগুলো শরীরের আঁকা বাঁকা বিভিন্ন জায়গা হয়ে হয়ে যখন ড্রেনে যায়, এগুলো ভক্তরা টাকা দিয়ে কিনে কিনে বোতল ভরে ভরে খায়। এর কাছে বলেন মশাও কি যাবে? কি রুচিবোধ মানুষের! এই কথাটা বোঝা কি খুব কঠিন? তাহলে প্রথম প্রশ্নের জবাব দিতে হলে গোলামি করা লাগবে কার? 24 ঘন্টা মাত্র 1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা গোলামি করা লাগবে আল্লাহর। আল্লাহ বিরোধী কোনো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। নেতার বিরুদ্ধে কথা বললে দলীয় পদ থাকে না, পীরের বিরুদ্ধে কথা বললে মুরিদগিরি থাকে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা ঈমানগিরি থাকে কি করে? আমার ভাইরা, কাদিয়ানীরা নাম শুনেছেন? কাদিয়ানী, আরো আসতে বলেন। ইমানদার না বেঈমান? এটা কি সবাই জানেন? এটা কি শুধু আপনারা জানেন না সারা পৃথিবীর সবাই জানে?
কাদিয়ানীরা কাফের, এটা পৃথিবীতে এমন মশহুর ফতোয়া। এখন যদি কেউ কাদিয়ানীদেরকে কাফের না বলে, সেও কাফের হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, কাদিয়ানীরকে পুরা কোরআন শরীফ অস্বীকার করছে? কাদিয়ানীরা পুরা কোরআন মজিদ অস্বীকার করে নাই, কোরআন মজিদের একটা সূরাও অস্বীকার করে নাই, পরিপূর্ণ একটা আয়াত অস্বীকার করে নাই, বরং একটা আয়াতের মাত্র 2টা শব্দ অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। কাদিয়ানীরা পুরো আয়াত অস্বীকার করে নাই, অস্বীকার করেছে খাতামান নবিয়্যিন, আয়াতের শেষ 2টা শব্দ, আমাদের নবী সর্বশেষ নবী। এই কথা তারা স্বীকার না করে কি হয়ে গেল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানীরা কোরআন মজিদের পুরা কোরআন অস্বীকার করে নাই, একটা সূরা অস্বীকার করে নাই, একটা আয়াত অস্বীকার করে নাই, একটা আয়াতের মাত্র শেষ 2টা শব্দ অস্বীকার করে সবার কাছে কাফের হয়ে গেল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সমাজে বহু ইমানদার দাবিদার কোরআন মজিদের অসংখ্য আয়াত অস্বীকার করার পরেও এখনো ইমানদার হিসেবে মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, এখনো ইমানদার। আপনি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে বড় জোর 1-1.5 ঘন্টা লাগে, 1-1.5 ঘন্টা আল্লাহকে সময় দিলেন, আর বাকি সময় আল্লাহর বিরুদ্ধে মিছিলে গেলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফতিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, সবটা সময় আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বলেন, আল্লাহ বুঝি আপনাকে জান্নাত দিবে? কথা বুঝেন নাই? পৃথিবীর অনেক মানুষের অঙ্কের জায়গা অঙ্ক ঠিক থাকবে, সকল দাপট ডুবে যাবে, ঠিক নয় কি? আল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبتر সাথে দরুদ ইব্রাহিমি পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم অশ্বদিয়া তাহফিজুল কোরআন নুরানি মাদ্রাসা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি, এই জনপদের কৃতি সন্তান, আপনাদের গৌরব, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটের সুযোগ্য অধ্যক্ষ এবং নাঙ্গলকোট উপজেলা স্বেচ্ছা লীগের সম্মানিত সংগ্রামী আহ্বায়ক অধ্যক্ষ জাকের হোসেন, আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান হযরত মাওলানা হাফেজ রেজাউল করিম বেলালী, হযরত মাওলানা সানাউল্লাহ বারাকাতি, আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ সাদেক হোসেন, কাউন্সিলর ৬ নং ওয়ার্ড, জনাব মোহাম্মদ আহসানুল্লাহ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোহাম্মদ মুজাম্মেল হক মজুমদার, সাবেক প্যানেল চেয়ারম্যান মকরবপুর ইউনিয়ন জনাব মোহাম্মদ ওবায়দুল হক, সভাপতি নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ ছাত্রলীগ জনাব শহীদুল্লাহ মজুমদার স্বপন, প্রধান শিক্ষক ইসলামপুর উচ্চ বিদ্যালয় জনাব আলহাজ মাস্টার মোহাম্মদ শাহজাহান, প্রধান শিক্ষক সাবিত্রা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ ফরিদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী লাকসাম এবং বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ মুরাদ মজুমদার পেরিয়া, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আইম্মায়ে মাসাজিদ, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, আমার প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সৃষ্টির সারা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে কালিমা পড়ার সুযোগ দিয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার তৌফিক দিয়ে নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করে কোরআন মজিদ শোনার মতো রুচি দিয়ে, হাদিস শরীফ শোনার মতো রুচি দিয়ে আজকের এই জান্নাতি বাগানে সুন্দর আয়োজনে যে মহান মুনিব আমাদেরকে কবুল করলেন, সে মুনিবের দরবারে মনিবের শেখানো ভাষায়
মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে মুসলমানের কণ্ঠে একসাথে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মোহাব্বতের সাথে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যিনি আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, যার আগমনে পৃথিবী ধন্য হলো, এ ধারা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো। সে নবীর প্রতি দরুদ পড়ছি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন। ফরিয়াদ করছি মনিব, তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনের মাস। এই মাসে আয়োজিত মাহফিল থেকে ভাষা সৈনিকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, যাদের জীবন এবং সংগ্রামের বিনিময়ে মায়ের ভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি। দোয়া করছি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের জীবন সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহ বিইজনিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, বর্তমান পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ। আদম আলাইহিস সালাতুস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ এসেছে, কত হাজার কোটি মানুষ আসবে, এটা একমাত্র আল্লাহই ভালো জানেন। পৃথিবীতে যত মানুষ বর্তমানে আছে, সকল মানুষ এক দলের নয়, এক পীরের মুরিদ নয়, সকল মানুষ এক দেশেরও নয়। দেশের ভিন্নতা আছে, দলের ভিন্নতা আছে, পীরের ভিন্নতা আছে, ধর্মের ভিন্নতা আছে, রুচিবোধের ভিন্নতা আছে, চিন্তার ভিন্নতা আছে, মতামতের ভিন্নতা আছে। বিভিন্ন চিন্তার, বিভিন্ন টাইপের অসংখ্য মানুষ। দুটা বিষয়ে সব মানুষ একমত, যত দল হোক, যত দেশ হোক, যত ধর্মের হোক, এই দুইটা বিষয়ে পৃথিবীর কোনো মানুষের দ্বিমত নাই। এর মাঝে একটা বিষয় হলো যে এই পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। আপনারা মনে হয় একমত নাই বিষয়ে। মৃত্যুবরণ করাই লাগবে, এ ব্যাপারে পৃথিবীর কোন ধর্মের, কোন বর্ণের, কোন ভাষার কোন মানুষ দ্বিমত নাই। আপনারা কি এই বিষয়ে একমত? পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। দ্বিতীয় যে বিষয়টিতে পৃথিবীর সব মানুষ একমত, সে বিষয়টা হলো মৃত্যুবরণ করার পরে পৃথিবীর কোন ধর্মের, কোন দেশের, কোন বর্ণের, কোন ভাষার কোন মানুষ
অশান্তিতে থাকতে চায় না। সকলেরই কামনা পরকালে শান্তিতে থাকা। মুসলমান এবং ইমানদারদের কাছে পরকালীন সে শান্তির নাম হলো জান্নাত। হিন্দুদের কাছে পরকালীন সে শান্তির নাম হলো স্বর্গ। তাহলে বোঝা গেল পৃথিবীর কোনো মানুষে পরকালে অশান্তিতে থাকতে চায় না। এবার আপনাদের কাছে আবার জিজ্ঞেস করি, পৃথিবীর সব মানুষ কয়টা বিষয়ে একমত? এটা আমার যতটুকু বুঝ হয়েছে, আর অন্য সব বিষয়ে একমত নয়। দুটা বিষয়ে একমত, সেটা হলো মৃত্যুবরণ করা লাগবে আর পরকালে জান্নাত চাই। আপনারা কি পরকালে জান্নাত চান? সবাই চান? কারা কারা চান না? আমরা সবাই পরকালে কি চাই? এই যে বললেন পরকালে জান্নাত চাই, এতে কি জান্নাত কনফার্ম হয়ে গেল? যে জান্নাতটার জন্য পৃথিবীর মানুষ এত কষ্ট করে, পৃথিবীতে এত দুঃখ কষ্ট ভোগ করে, এত বিপদ মুসিবতের সম্মুখীন হয়, এত কষ্ট করে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ইসলাম বিরোধীদের হাতে মার খায়, বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়, এমনকি কোন কোন যুদ্ধে তো জীবন পর্যন্ত দিয়েছে। তো সেই জান্নাতটা আসুন আমরা একটু ঘুরে আসি, সে জান্নাতটা কেমন একটু দেখে আসি। সে যে জান্নাতের জন্য আমার আপনার এত কষ্ট করা, আজকের এই প্রোগ্রামে আসার উদ্দেশ্য তো জান্নাত পাওয়া না জাহান্নাম পাওয়া। আজকে এসেছেন, টাকা খরচ হয়েছে, যেতে টাকা খরচ হবে, এখানে কোনো খাওয়ার ব্যবস্থা নাই, সময় গেল, কষ্ট করে বসে আছেন, গরমে কষ্ট পাচ্ছেন, এই সবটার পিছনে মূল লক্ষ্যই তো জান্নাত পাওয়া। তো সে জান্নাতটা একটু ঘুরে আসলে ভালো হয় না? যে আমরা যে জান্নাতের জন্য এত কষ্ট করছি, ওই জান্নাতটা যদি অত ভালো না হয়, তাহলে এত কষ্ট করার কি দরকার? আর যদি দেখা যায় যে না মোটামুটি ভালো, তাহলে হয়তো কষ্ট করা যেতে পারে। তাহলে আমরা এখন জান্নাতটা একটু ঘুরে আসবো ইনশাআল্লাহ। বাস্তবে না আলোচনায়? বাস্তবে এখন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, আমরা আলোচনায় এখন জান্নাত ঘুরবো, এরপর আবার অশ্বদিয়াতে আসবো। ঠিক আছে তো কথা? জান্নাতে যাওয়ার জন্য প্রথমে মৃত্যু বরণ করা লাগবে। কি বরণ করা লাগবে? শুধু যুবকের আওয়াজ দিয়ে মুরব্বীদেরকে কষ্ট না দিয়ে, জান্নাতে যাওয়ার জন্য প্রথম এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হলো এখনই আমাদেরকে মরা লাগবে। তাহলে আমরা এখন প্রথমে মরব। রাজি? সভাপতি সাহেব রাজি নেই মনে হয়? হ্যাঁ, আমরা এখনই মরব। আলোচনায় না বাস্তবে? আলোচনায়। বাস্তবেও কারো কারো মরণ হয়ে যেতেও, আমরা এখনই মরব। আমি কর্মসূচিগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিই। আমরা প্রথম এখন কি করব? ওরা বলে না যে আমরা এখন কি করব? আলোচনায় না বাস্তবে? 2, মরার পরে আমরা কবরে যাব। ঠিক আছে কথা? কবর থেকে আমরা হাসরের ময়দানে উঠব, হাসরের ময়দান থেকে আমরা জান্নাতে যাব, এরপর একটু ঘুরে আবার অশ্বদিয়াতে আসব। ঠিক আছে কথা? আমরা এই স্টেশনগুলো এক এক করে ইনশাআল্লাহ অতিক্রম করার চেষ্টা করব, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। এইভাবে আলোচনা করলে শোনা যাবে কিছু সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর জন্য প্রস্তুত সবাই? চেয়ারে যারা বসা প্রস্তুত নাই মনে হয়? সবাই প্রস্তুত? ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ কাআন্না ওয়ুজুহাহুমুশ শামস মাহুম আকফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ
হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কোন নেককার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, দুনিয়াকে বিদায় করা, পরকালকে রিসিভ করার যখন সময় হয়ে যায়, আমাদের তো এখন সে সময় হয়ে গিয়েছে, সবাই তো বলেন নাই, আমাদের কি সে সময় হয়ে যায় নাই? মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া তো মানে দুনিয়াকে বিদায় করা, পরকালকে রিসিভ করা। আমরা এর জন্য তো একটু আগে মানসিকভাবে প্রস্তুত হয়ে আছি। তো রাসূল বলেছেন, যখন এই সময়টা আসবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আল্লাহর এই নেককার বান্দার রূহকে সম্মানজনকভাবে রিসিভ করার জন্য আকাশ থেকে মালিক একদল রহমতের ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেন। আরো আস্তে বলুন, আরো জোরে বলুন। বিদুল বুজুহ, ওই ফেরেশতাদের চেহারা এত সুন্দর, এত শুভ্র, এত পরিচ্ছন্ন, কাআন্না বুজুহাহুমুশ শামস, এক একজন ফেরেশতার চেহারা মনে হবে আকাশের উদীয়মান সূর্য। সুবহানাল্লাহ। এখন আমরা সকলেই মৃত্যু শয্যায় শায়িত, ঠিক আছে? আমরা কোথায়? এখনো মরি নাই, তবে একটু পরেই আমাদের কাছে আমাদের মালিক আমাদের রূহকে সম্মানজনকভাবে রিসিভ করার জন্য কি পাঠিয়েছেন? কালো রঙের না ফর্সা? মাহুম আকফানুন মিন আকফানিল জান্নাহ। আসার সময় ফেরেশতারা জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড় এবং জান্নাতি সুগন্ধিযুক্ত পাত্র নিয়ে এসেছিল। সুর ছাড়া এভাবে কথা বললে শোনা যাবে? আমার সুর তেমন ভালো না, তবে এইভাবে কথা বললে একটু কষ্ট কম হবে, যদি আপনারা বিরক্ত বোধ না করেন। আমাদের দেশে আমার সুর তেমন ভালো না, তো এইভাবে একটু কথা বলি কথার মতো। আমি কিছুটা অসুস্থ, কথা বলতে কষ্ট হয়। আমার ভাইয়েরা, ফেরেশতারা এসেছে? বলে না আসে নাই। ও বলেছে যে সুর দিব না, এই জন্য আওয়াজ কি হয়ে গেছে। বলুন আমরা এখন কোথায়? ফেরেশতারা এসেছেন? কথা বলেন জোরে, এসেছেন? আসার সময় ওনারা কিছু আনে নাই। কি এনেছেন? জান্নাতি সুগন্ধিযুক্ত কাপড়, জান্নাতি সুগন্ধিযুক্ত পাত্র নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। এসে হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, এই ফেরেশতারা এসে আপনার আমার মাথার কাছে বসবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ফেরেশতাদের সংখ্যা এত বেশি হবে, আপনি মৃত্যু শয্যায় শায়িত অবস্থা যেদিকে তাকাবেন ওদিকে শুধু ফেরেশতা আর ফেরেশতা দেখবেন। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপর আসবেন যাকে আপনারা আজরাইল বললে ভালো চিনেন। কি আসবেন? আপনাদের যাদের অপারেশনের রোগী ছিল, সেবা করার, শুশ্রূষা করার সুযোগ হয়েছে, আপনাদের অভিজ্ঞতা থাকার কথা, অপারেশন থিয়েটারে রোগী নেওয়ার পর প্রথমে মূল ডাক্তার যান না, প্রথমে সহযোগী ডাক্তাররা যান। অপারেশনের সার্বিক প্রস্তুতি নেওয়ার পরে একটি যথাযথ সময়ে মূল ডাক্তার যান। আমাদের রূহকে কবজ করার এই অপারেশনের সহযোগী হিসেবে প্রথম এসেছিলেন ওনারা, এবার আসবেন মূল ডাক্তার, যার নাম কি? খুব আস্তে বলেন। আজরাইলের সাথে কি দেখা হবে? কথা বলেন, দেখা হবে? নেতাদের দেখা হবে না, কর্মীদের হবে না, পীর সাহেবদের হবে না, মুরিদের হবে না, হবে? সরকারের হবে না, বিরোধী দলের হবে না, আমার হবে না, আরবের ওনাদের হবে না, সবার হবে। কবে হবে? যে কোনো সময়। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপর আসবেন মালাকুল মউত।
মালাকুল মউত এসেছেন? কথা বলেন না কেন? আপনারা কি এখন মৃত্যুর শয্যায় আছেন? স্টেজে ওনারা নাই, একদম এই পর্যন্ত কোনো আওয়াজই নেই। দেখেন, মালাকুল মউত এসেছেন। মালাকুল মউত এসে একটা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, কত কষ্ট করেছো মালিকের জন্য, কত কষ্ট স্বীকার করেছো রবের জন্য। তোমার চাকরি চলে গিয়েছে, বেতন বন্ধ হয়ে গিয়েছিল, কত বিপদ মুসিবতের সম্মুখীন হয়েছ, ঈমান হারা হও নাই। বিপদ মুসিবত তোমার দেহের উপরে কখনো টর্নেডো, কখনো সাইক্লোন, হারিকেন, নার্গিস আকারে তোমার দেহ থেকে পায়ের মাথা থেকে পা পর্যন্ত দেহে পুরা দেহটা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, তছনছ হয়ে গিয়েছিল, কিন্তু তোমার ঈমানের গাছের একটি পাতাও নড়ে নাই। এত কষ্ট করেছো যে রবের জন্য। প্রচন্ড শীতের রাতে সবাই ঘুমে, তুমি ঘুমাও নাই। রমজান মাসে কি প্রচন্ড কষ্ট করেছো তুমি, ক্ষুধার তাড়নায় সবকিছু প্রস্তুত ছিল, তুমি খাও নাই। যে রবের মায়ায়, যে রবকে ভয় করে, কারো রক্ত চক্ষুকে তুমি পরোয়া করনি, রবের কাছে যাওয়ার আশায় আমি রবের পক্ষ থেকে এসেছি, তুমি রবের কাছে চলে আসো। উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি রবের কাছে এমন ভাবে আসো, তোমার প্রতিও রব খুশি, তুমিও রবের প্রতি খুশি। সুবহানাল্লাহ, কি কিসমত! কোন কর্মীর প্রতি যদি নেতা সন্তুষ্ট থাকে, তার দাপটে তো এলাকা থাকাই যায় না। কোন মুরিদের প্রতি যদি পীর সাহেব কি থাকে, খুশি থাকে, ওই মুরিদের জ্বালা। ক্লাসে 100 জন ছাত্র, যেই ছাত্রের প্রতি উস্তাদের একটু, প্রিন্সিপাল একটু নেক নজর, ওর দাপটে এলাকা অন্যেরা আস্তে আস্তে বলেন মায়ের আসতে পারে। ঠিক নয় কি? কি অবাক করা কথা! যে সন্তানের প্রতি মা বাবার একটু বাড়তি নজর, সে জায়গা কম নেয় না, অন্যটা দখল করে। কেন? তার খুঁটার জোর আছে, যে আমি ছোট ভাইয়ের জায়গা দখল করলে, গাছ কেটে নিলে মা বাবা কিছু বলবে না। ঠিক নয় কি? এই দুনিয়ার সামান্য ছাতানাতা নেক নজর পড়লে যদি সন্তুষ্ট আপনার প্রতি হলে পরে, যদি আপনার মন মানসিকতা দাপট এমন বেড়ে যায়, তাম পৃথিবীর একচ্ছত্র ক্ষমতার অধিপতি, কুল কায়নাতের মালিক যিনি, তিনি আপনার প্রতি সন্তুষ্ট। আমি ছিলাম রিকশা ড্রাইভার, ঠেলাওয়ালা, কুলি, চাষাভুষা, তার প্রতি স্বয়ং মালিক খুশি। তার থেকে ভালো কপাল, খুশকিসমত আর কারো হতে পারে? কথা বলে ঠিক নয় কি? ফাতাখরুজু কামা তাসিলুল কাতরাতু মিনাস সিকা। মালাকুল মউত যখন এভাবে ডাক দিবেন, তখন আপনার দেহ থেকে রূহটা এত সুন্দরভাবে বেরিয়ে যাবে, পানি ভর্তি কলস কাত করলে পরে পানিটা যেভাবে নিরিবিলি গড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ! কলস কি চিনেন? এলাকার মানুষ কলস চিনে না। কলস চিনেন? এখন তো কলসের তেমন চলও নাই, আস্তে আস্তে উঠে যাচ্ছে। তো পানি ভর্তি কলস, এটা কাত করলে পরে আস্তে পানিটা, ঠিক আপনার দেহ থেকে রূহটা এমন ভাবে বেরিয়ে যাবে, আপনি টেরও পাবেন। রাসূল বলছেন, ওয়াইন কুনতুম তারাউনা গায়রা যালিকা, ও আল্লাহর বান্দারা, তোমরা যারা মৃত প্রায় ব্যক্তির চারপাশে বসা, যদি তোমরা এই ব্যতিক্রম দৃশ্য দেখো, তোমরা দেখেছো চোখটা কেমন যেমন করে, হ্যাঁ, হাত পা নাড়াচাড়া করে, রাসূল বলেছেন আসলে এই রূহটা বেরিয়ে যেতে কোনো কষ্টই হয়নি। রূহটা কি এখন দেহের ভিতরে আছে? মাশাআল্লাহ, ভালো বুঝেছে।
আমার আপনার দেহের ভিতর কি এখন রূহ আছে? আসার সময় যে ফেরেশতারা জান্নাতের সুগন্ধিযুক্ত কাপড় নিয়ে এসেছিলেন, মালাকুল মউত রূহটা অপারেশন করার পর এবার জান্নাতের সুগন্ধিযুক্ত কাপড়ে রাখবে। ওই সুগন্ধিযুক্ত কাপড়টা জান্নাতি পাত্রে রাখবে। এবার ফেরেশতারা মিছিল সহকারে কার আগে কে, জান্নাতীদের রূহ রাখার জন্য যে জায়গা সেটা সপ্ত আকাশের উপরে ইল্লিয়িন যার নাম। এবার জান্নাতি এই বান্দার রূহটাকে মিছিল সহকারে আনন্দের সাথে উৎফুল্লতার সাথে পুলকিত অবস্থায় ফেরেশতারা মিছিল করে 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 যা ইল্লিয়িনে নিয়ে যাবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন কি দেহের রূহ আছে? নাই। এখন রূহ থাকার কারণে কত লাভ দেন, কথা বলেন না? লাভ দেন না আপনারা? লাভ বুঝেন? রূহ থাকার কারণে মানুষ কত লাভ দেয়। রূহ থাকার কারণে নিজের মায়ের সাথে দুর্ব্যবহার করে, নিজের বাবার সাথে দুর্ব্যবহার করে, রূহ থাকার কারণে ভাইয়ের প্রতি অত্যাচার করে, রূহ থাকার কারণে অন্যের জমি দখল করে, রূহ থাকার কারণে অন্যের বাড়িতে আগুন জ্বালায়, রূহ থাকার কারণে আল্লাহর বান্দাদেরকে পিটায় পিটায় মারে, রূহ থাকার কারণেই গর্ভধারী মায়ের সাথে দুর্ব্যবহার করে। কিন্তু যখন রূহ চলে যাবে, এর নাম লাশ। এর নাম কি? আরো জোরে বলেন। লাশ, লাশ হাইয়া। তার মানে কিছুই না। আমরা যেটাকে লাশ বলি, এটার মূল আরবি ছিল লাশ হাইয়া। এর সংক্ষিপ্ত রূপ হলো লাশ, কিচ্ছু না, এটার কোনো দাম নাই। দুনিয়ার আপনজনেরা কিছু সময় কান্নাকাটি করবে, করবে না? যারা কান্নাকাটি করবে তাদের আবার কান্নার মান ভিন্ন। হ্যাঁ, কেউ কাঁদবে জাগার জন্য, কেউ কাঁদবে বড় গাছটার জন্য, কেউ কাঁদবে বলেন না ব্যাংকে বাবা টাকা রেখে গেছে অনেক, এখন যদি একটু না কান্দি পরে বন্টনে হয়তো কম দিবি। কথা বলেন ঠিক নয় কি? এই দুনিয়াটা আসলে নাটকে ভরা, কৃত্রিমতায় ভরা। এ যারা কান্নাকাটি করবে এর ভিতরে সিংহভাগ পাওয়া যাবে শুধু স্বার্থের জন্য কান্নাকাটি করে, নিঃস্বার্থভাবে চোখের পানি ছেড়ে মা এবং বাবার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করার মতো সন্তান অনেক কম। আমাদের হাজীগঞ্জে এক মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি, উনি এখনো রিটায়ারমেন্টে যাননি। এই 28 তারিখ অবসরে যাবেন। অবসরে যাওয়ার অনেক পরেই সরকারি টাকা পাওয়া যায়, প্রসেস হয়ে আসতে কিছু সময় লাগে। এখন উনি জীবদ্দশায়, এখন ওনার চাকরিরত অবস্থায় আছেন, উনি সরকারি টাকা পাবে তো আরো অনেক পরে। এর কয়েক মাস আগেই ছেলেরা ভাগ বাটোয়ারা করে কাগজপত্র রেডি করে রেখেছে কত টাকা কি পাবে। সুবহানাল্লাহ, ও ভাই সুবহানাল্লাহ। দেখছেন সভাপতি সব সুবহানাল্লাহ। এখন আমি আপনি জীবিত না লাশ? কিছুক্ষণ পর কান্নাকাটি থেমে যাবে, এলাম, গোসল হবে, কাফন হবে, ঠিক নয় কি? অবাক করা কথা, যে জামা আমার আপনার গায়ে জড়াবেন জীবিতরা, ওই জামাতে কোনো পকেট নাই। আল্লাহ, ওই জামাতে কোনো পকেট নেওয়ার মতো কিছুই ব্যবস্থা নেই। জানাজা হবে, কবর কি হয়েছে? কবর হয়নি, কবর হয়েছে। জানাজার পরে লাশ চলে যাবে কোথায়? আরো জোরে বলুন। কেউ লাশটা ধরবে, কবরের ভিতর থেকে কেউ রিসিভ করে মাটিতে রাখবে। নিচে কোনো বিছানা আছে? বালিশ? তবে একটু দামি মানুষ যদি হয় চেয়ার টেয়ার দিবে। হ্যাঁ, চেয়ার দিবে না? টাকাওয়ালা হল
কবর প্রধানমন্ত্রী চিনে না, কবর প্রেসিডেন্ট চিনে না, কবর সভাপতি চিনে না, কবর আশরাফি চিনে না, কবর নবীর ছেলে চিনে না, কবর নবীর বাবা চিনে না, কবর চিনে ঈমান এবং আমল। ঠিক নয় কি? কে নবীর ছেলে, কে নবীর বাবা, এটা কবরের জানার কোনো প্রয়োজন নাই। কবর জানতে চায় আমার কাছে ঈমান নিয়ে এসেছো কিনা। কবর আমেরিকার প্রেসিডেন্ট চিনে না, জাতিসংঘের মহাসচিব চিনে না, আমেরিকার সেনা প্রধান চিনে না, কবর দেশের বড় আলেম বড় পীর চিনে না। কবর রিকশাওয়ালাকে চিনবে যদি রিকশাওয়ালা ঈমান আমল নিয়ে যেতে পারে। এখন আমরা কোথায়? আর আসতে বলেন। নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে শুধু মাটি না, উপরে কলা পাতা দেয়, বাঁশ দেয়, পলিথিন দেয়, মাটি। মাটি দিয়ে একটু কল্পনা করেন, শেষ পর্যন্ত কবরে মাটিকে সমান করে ভালোভাবে দাবানোর জন্য আপনার আপন সন্তানেরা, আপন জনেরা পাও দিয়ে মারাবে। ঠিক নয় কি? এদের জন্য কি না করলেন দুনিয়ায়। এদের সুখের জন্য নামাজের সময় পান নাই, এদের সুখের টাকা, এদের সুখের যোগান দেওয়ার জন্য ঠিক মতো খেতে পারেন নাই, অসুস্থ হয়ে গিয়েছেন, অনেক কঠিন কঠিন রোগাক্রান্ত হয়েছেন, শুধু সন্তানদের মুখে একটু হাসি ফোটাবার জন্য, সংসার একটু সুখ আনবার জন্য কি না করেছি। আজ তারাই চরম নিষ্ঠুর মানুষের মতো রেখে চলে যাবে। যাওয়ার সময় দুই একবার হয়তো ফিরে তাকাবে, এখন আমি আপনি কোথায়? আরো জোরে বলুন কোথায়? এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহি মালাকান। বিরক্ত হচ্ছেন আপনারা? ফায়াতিহি মালাকান। এবার আমার আপনার কবরে আসবে দুইজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? আরো জোরে বলুন। এই কবরের বাকি আলোচনার আগে আরেকটি বিষয় আমাদের একমত হওয়া দরকার। জান্নাতে যাওয়া কি খুব জরুরি? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া কি খুব জরুরি? উনি এখনো বলেনি। জান্নাতে না গেলে চলবে না? আরো আসতে বলুন। যাওয়াই লাগবে। এখান থেকে নাঙ্গলকোট কত কিলো? 1.5 কিলো। নাঙ্গলকোট যাওয়া যেমন জরুরি, লাকসাম যাওয়া যেমন জরুরি, জান্নাতে যাওয়া এমন জরুরি। কথা বলে না কেন? কোন প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে আপনাকে লাকসাম যাওয়া দরকার। বাড়ি থেকে বের হই আপনি দেখেছেন কিছু দূর পরে রাস্তার মাঝে একটি কাঁটাযুক্ত গাছ পড়ে আছে। লাকসাম যাওয়া যদি আপনার খুব বেশি জরুরি হয়, নাঙ্গলকোট যাওয়া যদি আপনার খুব বেশি জরুরি হয়, এই কাঁটাযুক্ত গাছটা রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে আপনি কি কাঁটার ভয়ে বাড়িতে ফিরে আসবেন না কাঁটা সরাবেন? যুবকরা নাই মাঠে? ফিরে আসবেন না কাঁটা সরাবেন? কাঁটা সরাতে গিয়ে যদি হাতে কাঁটা লাগার সম্ভাবনা আছে না নাই? এই সম্ভাবনা থাকার পরেও কাঁটায় হাত দিবেন, কাঁটার ঘাই খাবেন কেন? যেহেতু নাঙ্গলকোট যাওয়া আমার জরুরি। ঠিক নয় কি? কাঁটা সরালেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটি কুকুর যে মানুষকে দেখলেই কামড়ায়। আপনি কি এটাকে দেখে ফিরে আসবেন? কি করবেন? যাওয়া যদি খুব জরুরি হয় আপনি হয়তো ঢিল নেবেন, ঢিল মারবেন। ঠিক নয় কি? একা যদি না পারেন তাহলে ফিরে এসে বাড়ি থেকে লোকজন জমা করবেন।
কয়েকজন লোক নিয়ে লাঠি নিয়ে এরপর কুকুরকে ধাওয়া করবেন। কথা বলে ঠিক নয় কি? কুকুরকে ধাওয়া করার সময় আপনার রিস্ক থাকবে যে কুকুর পাল্টা আক্রমণ করতেও পারে, এমন রিস্কের মুখে কুকুরকে ধাওয়া করবেন যেহেতু আমার ওখানে যাওয়া জরুরি। আরো কিছু দূর যাওয়ার পরে দেখলেন এমন একটা গরু যে মানুষকে দেখলেই গুতায়। এখন তো কিছু মানুষও গুতায়, পৃথিবীতে এরকম আগে প্রাণীরা গুতাতো, এখন অবাক করা কথা পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, আল্লাহর জমিনে অসংখ্য মানুষ আছে, প্রাণী থেকে ওদের আক্রমণ অতি খারাপ। ঠিক নয় কি? কিছু দূর যাওয়ার পরে দেখলেন এমন একটা গরু যে দেখলেই গুতা মারে। এবার আপনি কি ভয়ে ফিরে আসবেন? কি করবেন? কুকুরকে তাড়াবেন, একা না পারলে জনবল নিবেন। ঠিক নয় কি? আমি আপনাদের কাছে এবার জিজ্ঞেস করতে চাই, নাঙ্গলকোট লাকসাম যাওয়া জরুরি হলে প্রতিমধ্যে যে বাধাই হোক বাধাকে আপনি সরাবেন, এরপর নাঙ্গলকোট যাবেন। এ ব্যাপারে কি একমত? একমত? এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, জান্নাতে যাওয়া আর নাঙ্গলকোট যাওয়া কি এক? নাঙ্গলকোট জীবনে না গেলেও চলবে, কিন্তু জান্নাতে যাওয়াই লাগবে, না গেলে চলবে না, চলতে পারে না। আমি পৃথিবীর সব হারাবো, জান্নাত হারাবো না। আমি পৃথিবীর সব বাদ দেবো, জান্নাত বাদ দেবো না। সবাই রাজি? কারা কারা রাজি? দু হাত তুলে দেখাও। নাঙ্গলকোট এবং লাকসাম যাওয়ার পথের বাধা, রিস্কি বাধাগুলো আপনি সরাবার জন্য সচেষ্ট ছিলেন। জান্নাতে যাওয়ার পথে যদি কেউ বাধা হয়, ওই বাধা সহ জান্নাতে যাওয়া যাবে না, বাধাকে সরাতে হবে। কথা বলুন। আবার জিজ্ঞেস করি, জান্নাতে যাওয়ার পথে যদি কেউ বাধা হয়, ওই বাধা সরানো ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? তাহলে ওই বাধাকেও সরাতে হবে। ঠিক আছে কথা? যে ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে আমার জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তি বাধা, ওই ব্যক্তির সাথে সম্পর্ক রাখা যাবে না। যে ভণ্ড পীরের সাথে সম্পর্ক রাখলে আমার জান্নাতে যাওয়ার পথে বাধা, ওই ভণ্ড পীরের সাথে সম্পর্ক রাখা যাবে না। যে সংস্থা এবং দলের সাথে সম্পর্ক রাখলে আমার জান্নাতে যাওয়ার পথে বাধা, ওই সংস্থার সাথে সম্পর্ক রাখা যাবে না। যে ওয়াজ এবং আলোচনা শুনলে, যে বক্তার আলোচনা শুনলে আমার জান্নাতে যাওয়ার পথে বাধা হবে, ওই আলোচনা শোনা যাবে না, ওই বক্তাকে এলাকায় ঢুকতে দেওয়া যাবে না। আমি সব বাধা ডিঙ্গাবো, জান্নাতে যাব। আজকের এই ময়দান থেকেই এই সিদ্ধান্ত নিতে হবে, আমার জান্নাতে যাওয়ার পথে যত বাধা, ওই বাধা ডিঙ্গাবার ক্ষেত্রে যদি আমার জীবন চলে যায়, জীবন বিলিয়ে দেব, এরপর জান্নাতে যাব। রাজি আছি? কারা রাজি? দু হাত তুলে দেখাও। আমার ভাই, এই কথাটা কি মনে থাকবে? কিন্তু বাস্তবতা হলো এই, আপনারা এখানে সচেতন মানুষ, আপনারা একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত ব্যক্তিকে সভাপতি করেছেন, আপনাদের রুচিবোধের পরিচয় দিয়েছেন, আপনারা নিশ্চয়ই সচেতন এবং শিক্ষিত মানুষ। বাস্তবতা হলো এই, একটু আগে যে জজবা দেখালেন যে জান্নাতে যাওয়ার পথে যেই বাধা হবে সে বাধাকে আমি ডিঙ্গাবো, সে বাধাকে বাদ দিব, কিন্তু বাস্তব ময়দানে দেখা যায় দুনিয়ার কোন সামনে, দুনিয়ার কোন লক্ষ্যে পৌঁছার জন্য যদি কোনো বাধা হয়, সে বাধা মানুষ বুঝে যে এটা বাধা। আমি চাকরি করতে যাচ্ছি, আমি চাকরি পাবো, একে ধরলে আরেকজন যদি বাধা দেয়, আপনি কিন্তু অনেক কৌশলী, আপনি বুঝেন যে আমার জান্নাত চাকরি পাওয়ার ক্ষেত্রে হয়তো উনি বাধা হতে পারে, এই জন্য আপনি অনেক সচেতন, তার কাছে কোনো কথা আপনি বলেন না, খুব এড়ায় এড়ায় চলেন। ঠিক নয় কি? দুনিয়ার কোন সৌভাগ্য অর্জনের পথে বাধাগুলো দুনিয়ার মানুষ বুঝে, বুঝার জন্য চেষ্টা করে,
সেটাকে বাদ দেওয়ার জন্য সক্রিয় হয়, সেটাকে বাদ দেওয়ার জন্য জীবন চলে গেল বাদ দেয়। কিন্তু জান্নাতে যাওয়ার পথের বাধা পৃথিবীর সিংহভাগ মানুষ বুঝে না যে এ আমার জান্নাতে যাওয়ার পথে বাধা। কেউ যদি বলেও দেয় এ তোমার জান্নাতে যাওয়ার পথে বাধা, এটা মানেও না, বরং যে জান্নাতে যাওয়ার পথে বাধা ওর পিছনে মিছিল করে, ওর জন্য জীবন দেয়। যে ভণ্ড পীর জান্নাতে যাওয়ার জন্য বাধা, ওই ভণ্ড পীরের হাতে হাদিয়া দেয়। তাহলে কি বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন নয়? আপনি এটা চাকরি পাবেন নিশ্চিত, আপনি সকল ঘাট আপনি কি করেছেন? বন্ধ করেছেন চাকরি পাওয়ার জন্য। আপনি এখন নিশ্চিত তৃপ্তির ঢেকুর উঠছেন যে আমার চাকরিটা হয়ে যাবে। হঠাৎ শুনলেন যে আপনার চাচাতো ভাই, খোসানি বুঝেন, আগে তো বিয়ে শাদীর ক্ষেত্রে এটা হইতো মনে হয়, এখন নয়, এখন কমে গেছে মনে আগে। হ্যাঁ, এখন তো খোসানি লাগে না, এখন তো বিবাহিতদের কেমনে নিয়ে যায়, কথা বলে না কেন? এখন তো খোসানি সহই নেয়। আগে তো খোসানি দিলে কি হইতো না, বিয়ে হইতো না, এখন খোসানি সহই। কি বলতেছিলাম? তো আপনার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আপনি খবর পেয়েছেন যে আপনার নিশ্চিত হয়ে যাওয়া চাকরিটা, যে চাকরিটা হবে একেবারে নিশ্চিত, সকল ঘাট আপনি বন্ধ করেছেন, সকল ছিদ্র পথ আপনি বন্ধ করেছেন। শেষ পর্যন্ত শুধু আপনার চাচাতো ভাইয়ের কারণে আপনার সেই সারা জীবনের সাধনাটা পূরণ হলো না। বলুন তো দেখি, চাচাতো ভাইয়ের সাথে আপনার সম্পর্ক, কথা বলেন, সম্পর্কটা কি খুব ভালো হবে না খুব খারাপ হবে? পৃথিবীর সবচেয়ে চরম শত্রু সে পরিণত হবে, ঠিক নয় কি? দুনিয়ার সামান্য একটা চাকরি, এটা কি সফলতা জীবনের? না জান্নাত পাওয়ার সবচেয়ে বড় সফলতা? আরো জোরে বলেন। দুনিয়ার একটা চাকরি পাওয়া এটা অবশ্য সফলতা, কিন্তু জান্নাত পাওয়ার তুলনায় কি এটা খুব বেশি বড় সফলতা? না জান্নাত পাওয়া সবচেয়ে বড় সফলতা? দুনিয়ার চাকরি পাওয়ার পথে যে ভাই বাধা হলো, ওই ভাই আপনার চরম শত্রু হয়ে যায়। বাস্তব ময়দানে দেখা যায় জীবনের সবচেয়ে চূড়ান্ত সফলতা জান্নাত পাওয়ার পথে যে ভণ্ড পীর, ভণ্ড দল, ভণ্ড আলেম, ভণ্ড ইমাম, ভণ্ড সমাজ যে আমাকে জান্নাতে যাওয়ার পথে বাধা হলো, ওদেরকে আমার ভাইয়েরা চরম শত্রু মনে করি না, বরং পরম যত্ন করে আদর করে হাদিয়া তোফা দিই। আপনারা কি আমার সাথে একমত হতে পেরেছেন? এখন আমরা কোথায়? অনেকে তো নাই, উঠে গেছে কবর থেকে, থাকবে কতক্ষণ কবর? আমরা কি এখনো কবরে আছি? ফায়াতিহি মালাকান, রাসূল বলেছেন তার কাছে এবার দুজন ফেরেশতা আসবে। কয়জন? আরো জোরে বলেন। ফায়ুজলিসানি, ওই দুইজন ফেরেশতা দুনিয়ার আপনজনেরা আপনাকে শোয়ান অবস্থা রেখে এসেছিল। একটু কল্পনা করেন, লাশ শোয়ান অবস্থা রেখে এসেছে। এবার ফায়ুজলিসানিহি, ওই দুইজন ফেরেশতার সর্বপ্রথম কাজ হবে এবার তারা আপনাকে বসাবে। সুবহান। এখন আপনি শোয়া না বসা? আওয়াজ যে ছোট হয়ে গেল। শোয়া না বসা? বসালেন কে? ওখানে ঘাট তেরামি করার কোনো সুযোগ নাই। আপনি যদি বলেন আমার মাজা ব্যথা, একটু আধা ঘন্টা পরে উঠি, সাথে সাথে রিমান্ড শুরু হয়ে যাবে। দুনিয়াতে কত আল্লাহর বান্দাকে রিমান্ডে দিয়েছে, এখন নগদ রিমান্ড শুরু হয়ে যাবে। কথা বলে ঠিক নয় কি? ওখানে কোনো কেন করার কোনো সুযোগ নাই, যা বলে তাই মানা লাগবে। এটা তোমার দলীয় অফিস না, এটা ফাইজলামের জায়গা না। তবে যারা দামি মানুষ তাদের জন্য একটা আরএফএল এর চেয়ার রাখবে। হ্যাঁ, একটা প্লাস্টিকের চেয়ার বহন টন সহজ হবে। রাখবে? কিছু রাখবে না? ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, এবার আমি আপনি কবরে না উপরে? শোয়া না বসা? এবার রিমান্ড শুরু হবে। আছেন আপনারা? ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, প্রথম প্রশ্ন করা হবে বান্দা বলো তো দেখি তোমার রব কে?
আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আমাদের রব কে? আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। এখন যে জবাব দিতে পারলেন, এই জবাব কি পরকালে মুখস্থ জবাব দেওয়া যাবে? দুনিয়াতে মুখস্থ করে পরকালে জবাব দেওয়া যাবে না। দুনিয়ার পরীক্ষার প্রশ্ন আগে আউট হয়ে গেলে এটা মুখস্থ করে দেওয়া যায়, পরকালের জবাব দেওয়া যাবে না, এই জন্য আল্লাহ আগে জানাই দিয়েছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কি সামনে জান্নাতে যাওয়া যাবে? তাহলে এই প্রশ্নের জবাব, জান্নাতে যেতে হলে প্রশ্নের জবাব দেওয়াই লাগবে। মাঠে আছেন আপনারা? আছেন আপনারা মাঠে? এই প্রশ্নের জবাব দেওয়ার পথে যদি আশরাফি বাধা হয়, তাহলে আশরাফিকে মানলে আমি প্রশ্নের জবাব যদি দিতে না পারি, আশরাফি বাদ। এই প্রশ্নের জবাব দেওয়ার পথে যদি সভাপতি বাধা হয়, আমি একটু ডর, এমন আসতে কইছে, আমারটা একটু জোরে কইছে, আসতে কইছে বা এই প্রশ্নের জবাব দেওয়ার পথে যদি মুরব্বী বাধা হয়, বাদ। কেন? আমাকে জান্নাতে যেতেই হবে। তখন দুনিয়াতে তো মানুষ বিপদে পড়লে দল ভুলে যায়, একই দলের মানুষ একটু ব্যতিক্রম হলে তো হাত পা ভেঙে পকেটে ঢুকায় দেয়। দুনিয়াতে তো পীর মুরিদকে ভুলে যায়, দুনিয়াতে তো বাবা সন্তানকে বিপদে পড়লে ভুলে যায়। হাসরের ময়দানে কবরে রিমান্ডের সময় দল ছাতানাতা কেন কথা বলে থাকবে না, সকলে নিজে বাঁচার জন্য চেষ্টা করবে। কথা বলে ঠিক নয় কি? প্রথম প্রশ্ন হবে, মার রব্বুকা, বলো তো তোমার রব কে? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য ভালো করে শুনুন, আল্লাহর গোলামি করা লাগবে। কার গোলামি? আরো জোরে বলেন, আরেকবার বলুন। আমরা মালিক না গোলাম? ওই টুপি বলেই না, দেখেন মুখ কিছু জিন্দা উলি আছে এখানে। মালিক না গোলাম? আমাদের কোনো মালিক নাই। কয়জন? তিনি কে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, সচেতন মানুষের কাছে প্রশ্ন, গোলামের কাজ গোলামি করা, মালিকের কাজ হলো বিধান জারি করা, আইন করা, ঠিক নয় কি? কোন গোলাম আইন করতে পারে না, মালিকের আইনের বিরোধিতা তো দূরের কথা, মালিকের আইনের ব্যাপারে কোনো মন্তব্য করতে পারে না, ঠিক নয় কি? মালিকের কাজ হলো মালিক আদেশ করবে, নিষেধ করবে, আর গোলামের কাজ হলো গোলাম সে আদেশ এবং নিষেধ অনুযায়ী চলবে। এই কথাটা বোঝার জন্য কি এমএ পাস করা দরকার? কামেল পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স থাকলে এই কথাটা বোঝা সহজ। আমার ভাইরা, এবার বলুন তো দেখি, মালিক আমাদেরকে প্রতিদিন কয় ঘন্টা সময় দিয়েছেন? এই 24 ঘন্টার সময় আমার আপনার জীবনে কে দিয়েছেন? দল, নেতা, পীর, মা বাবা, বক্তা? আমার আপনার জীবনে 24 ঘন্টা সময় দিয়েছেন, নিয়ামত কে দিয়েছেন? এবার বলুন তো 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা মালিকের গোলামি করা দরকার? মাশাআল্লাহ, 24 ঘন্টার ভিতরে মালিক সময় দিলেন 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে মালিকের কয় মিনিট বিরোধিতা করলে চলবে? হ্যাঁ, 1 সেকেন্ডও মালিকের বিরোধিতা করা। 24 ঘন্টায় মালিকের গোলামির মানসিকতা নিয়ে বেঁচে থাকা লাগবে। যদি কবরের প্রথম প্রশ্নের জবাব। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, ভাবে আপনি বিয়ে করেছেন, করেন না? এখানে অবিবাহিত না বেশি মনে হয়, হ্যাঁ, বিবাহ করেন নাই আপনারা? যারা বিয়ে করেছেন তারাও এই প্রশ্নের জবাব দিতে পারবেন, যারা বিয়ে করেন নাই তারাও জবাব দিতে পারবেন। আপনি বিয়ে করেছেন একটা সুন্দরী নারী, সুন্দরী, ষোড়শী, রূপসী, বিশ্ব সুন্দরী। আপনি বিয়ে করেছেন, আপনি বাবা হলেন, এই মেয়েটা মা হলো। আছেন মাঠে? কথা বলেন, আছেন মাঠে?
আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়ে ভালোবাসে, তার গুণ হলো সে সুন্দরী, সে আপনার কোটি কোটি টাকার আমানতদার, আপনার ঘর দরজা সে অত্যন্ত গুছানো ভাবে রাখে, পরিচ্ছন্ন করে রাখে, আপনাকে সময় মতো রান্না বান্না করে সে আপনাকে অফিসে পাঠায় খাওয়ায়া, আপনার মা বাবা সহ আপনার আত্মীয় স্বজনের খেদমত করে, আপনার পরিবারের সকল সদস্যের যথাযথ হক আদায় করে, আপনার সন্তানের সকল দায়িত্ব সে পালন করে। বলুন তো এই মানের একটা মেয়ে কি এই যুগে পাওয়া সহজ না কঠিন? এখন তো পুত্রবধূরা শ্বশুর শাশুড়িকে দেখতেই পারে না। মুরব্বী কি কোন আছে, এই ঝামেলা আছে এলাকায় আমার ভাইরা। তবে ও সকল পুত্রবধূ মা বোনদেরকে বলবো, আপনারাও কিন্তু একদিন শাশুড়ি হবেন, অপেক্ষায় থাকেন। বলতেছিলাম, এরকম একজন স্ত্রীকে আপনার হয়েছে? কথা বলেন না কেন? উদাহরণ দিলাম, হয়েছে? ও হয় নাই বলে মানে ও পাই নাই তো ওটা হবে কেন? এরকম একটা স্ত্রী কি হয়েছে? ধরে নিলাম, মনে করি দিয়ে অঙ্ক হয় না তো। এক অঙ্কের মাথা, এখানে যদি কেউ বিচ্ছি থাকেন রাগ করবে না, উদাহরণ তো উদাহরণ। মনে করি কয়ের মান এত, এরকম একটা অঙ্ক আছে না? তুমি নতুন বিয়ে করেছে, শ্বশুর বাড়িতে যাচ্ছে নতুন বধূ নিয়ে ঘোড়ায় চড়ে। শ্বশুর বাড়িতে যাওয়ার পথে পড়ে খাল। খাল বুঝেন? সাগর থেকে একটু বড়, নদী থেকেও তো ছোট। এখন উনি যাওয়ার পথে দেখে যে চৈত্র মাস, খালে পানি কম। এখন উনি শ্বশুর বাড়িতে তো যাওয়াই লাগবে, এখন উনি করবেটা কি? এবার কাগজ কলম নিয়ে ঘোড়ার উপরে বসে, যেহেতু পুরা মাথায় অঙ্ক গিজ করে, এবার অঙ্ক করা শুরু করলেন। মনে করি আমার ঘোড়ার পায়ের উচ্চতা এত ফুট, মনে করি খালে পানির উচ্চতা এত ফুট। এই দুই মনে করি দিয়ে অঙ্ক করা শুরু করলো। অঙ্ক করে দেখে রেজাল্ট মিলে। এখন উনি চিন্তা করলেন যে রেজাল্ট যেহেতু মিলে, ঘোড়াও পাড়ে উঠবে। এখন অঙ্ক দেখে দেখে এবার ঘোড়া নামায় দিচ্ছে। এখন ঘোড়া যত যায় তত ভাসে, তত মুরব্বী ভালো বুঝে, আপনারা বুঝেন না। যত যায়, এখন যত ঘোড়া ডুবে ও তত অঙ্কের দিকে তাকায়, কিন্তু অঙ্কে তো কোনো ভুল নাই, ঘোড়া ডুবে কেন? কথা বুঝেন নাই? পৃথিবীর অনেক মানুষের অঙ্কের জায়গা অঙ্ক ঠিক থাকবে, সকল দাপট ডুবে যাবে। ঠিক নয় কি আমার ভাইয়া? তো মনে করি আপনারা এরকম একজন সুন্দরী বউ পেয়েছেন, এরকম একটা গুণী বউ পেয়েছেন? তাও রাজি হয় না যুবকেরা। আর পেয়েছেন? এই মেয়েটা এত গুণী, 24 ঘন্টা পুরাটা জীবন, 10 বছর দাম্পত্য জীবন করেছেন। 10 বছর দাম্পত্য জীবনে আপনাকে জীবন দিয়ে ভালোবেসেছে, যে ভালোবাসা অকল্পনীয় ভালোবাসা। 10 বছর দাম্পত্য জীবনে কোনো ত্রুটি তার দেখেননি জীবনে। হঠাৎ একদিন দেখলেন যে এক পরপুরুষের সাথে সে প্রতিদিন একটি নির্ধারিত সময়ে 10 মিনিট করে কথা বলে। একদিন আপনি দেখলেন এভাবে কথা বলতে বলতে কিছুদিন পরে সে এক পরপুরুষের সাথে একান্তে সময় কাটিয়েছে মাত্র 10 মিনিট। কত মিনিট? 10 মিনিট। এই বধূ কি আপনার ঘরে থাকার যোগ্যতা রাখে? কথা বলে রাখে? আপনি কি রাখবেন? কেন? 10 বছরে মাত্র 10 মিনিট সময় দিল, এতে কি আপনি তাকে রাখবেন না? কথা বলে না কেন রাখবেন না? সে যে আপনার মা বাবার খেদমত করলো, আপনার কোটি টাকার আমানতদারিতা রক্ষা করলো, আপনার ঘর দরজা গুছিয়ে রাখলো, পরিচ্ছন্ন জীবন আপনাকে অভ্যস্ত করলো, আপনার রান্না বান্না করে খাওয়ালো, আপনার সন্তানের দায়িত্ব পালন করলো। এই 10 মিনিট আপনার বিরুদ্ধে চলে যাওয়ার কারণে তার সকল অবদান আপনি স্বীকার করবেন না, সব ভুলে যাবেন। যদি সামান্য দুনিয়ার, এই ক্ষণস্থায়ী দুনিয়ার
সামান্য একটা সম্পর্ক আপনার বিরুদ্ধে 10 বছর পরে কেউ একটা 10 মিনিট সময় আপনার বিরোধী কাউকে দেওয়ার কারণে সে যদি আপনার কলিজা থেকে উঠে যায়, আপনি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে বড় জোর 1-1.5 ঘন্টা লাগে, 1-1.5 ঘন্টা আল্লাহকে সময় দিলেন, আর বাকি সময় আল্লাহর বিরুদ্ধে মিছিলে গেলেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, জেনা ব্যভিচার, সন্ত্রাস মাস্তানি, চাঁদাবাজি, ইফতিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, আল্লাহর বিরুদ্ধে কথা বলা, নবীর বিরুদ্ধে কথা বলা, সবটা সময় আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে বলেন, আল্লাহ বুঝি আপনাকে জান্নাত দিবে? এই কথাটা বোঝা কি খুব কঠিন? তাহলে প্রথম প্রশ্নের জবাব দিতে হলে গোলামি করা লাগবে কার? 24 ঘন্টা মাত্র 1 ঘন্টা না, 24 ঘন্টা 24 ঘন্টা গোলামি করা লাগবে আল্লাহর। আল্লাহ বিরোধী কোনো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। নেতার বিরুদ্ধে কথা বললে দলীয় পদ থাকে না, পীরের বিরুদ্ধে কথা বললে মুরিদগিরি থাকে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবা ঈমানগিরি থাকে কি করে? আমার ভাইরা, কাদিয়ানীরা, নাম শুনেছেন কাদিয়ানী? আরো আসতে বলেন। ইমানদার না বেঈমান? এটা কি সবাই জানেন? এটা কি শুধু আপনারা জানেন না সারা পৃথিবীর সবাই জানে? কাদিয়ানীরা কাফের, এটা পৃথিবীতে এমন মশহুর ফতোয়া, এখন যদি কেউ কাদিয়ানীদেরকে কাফের না বলে সেও কাফের হয়ে যাবে, এরকম অবস্থা হয়ে গেছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, কাদিয়ানীরকে পুরা কোরআন শরীফ অস্বীকার করছে? কাদিয়ানীরা পুরা কোরআন মজিদ অস্বীকার করে নাই, কোরআন মজিদের একটা সূরা অস্বীকার করে নাই, পরিপূর্ণ একটা আয়াত অস্বীকার করে নাই, বরং একটা আয়াতের মাত্র 2টা শব্দ অস্বীকার করেছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। কাদিয়ানীরা পুরো আয়াত অস্বীকার করে নাই, অস্বীকার করেছে ওয়া খাতামান নাবিয়্যিন, আয়াতের শেষ 2টা শব্দ আমাদের নবী সর্বশেষ নবী, এই কথা তারা স্বীকার না করে কি হয়ে গেল? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানীরা কোরআন মজিদের পুরা কোরআন অস্বীকার করে নাই, একটা সূরা অস্বীকার করে নাই, একটা আয়াত অস্বীকার করে নাই, একটা আয়াতের মাত্র শেষ 2টা শব্দ অস্বীকার করে সবার কাছে কাফের হয়ে গেল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সমাজে বহু ইমানদার দাবিদার কোরআন মজিদের অসংখ্য আয়াত অস্বীকার করার পরেও এখনো ইমানদার হিসেবে মসজিদের সভাপতি সেক্রেটারি আছে, এখনো ইমানদার। একটা বিশাল অঙ্কে 00 পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? জোরে বলেন। ইমানদার হওয়ার জন্য সব স্বীকার করা লাগবে, কিন্তু বেঈমান হওয়ার জন্য কোরআন মজিদের অকাট্য দলিল ভিত্তিতে প্রমাণিত একটা অস্বীকার করলেই। আরো জোরে বলেন। আমরা এখন কোথায়? অনেকে তো উঠে গেছে কবর থেকে। আমরা এখন কোথায়? আমার ভাইয়েরা, প্রশ্ন কয়টা হলো? তাহলে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহকে, আল্লাহ আমার রব, এই কথার জবাব, এই প্রশ্নের জবাব দেওয়ার পথে যে বাধা হবে আমি দুনিয়াতে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। সবাই রাজি? সবাই রাজি? এবং সে যাই হোক, তাকে বাদ দিতে গিয়ে যদি সে আমার জীবন কেড়ে নেয় আমার আপত্তি থাকবে না, আমি জান্নাত হারাতে চাই না। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত যা বলে গিয়েছেন, এর মাঝে একটি আলামত হলো এই যে শেষ জমানায় এমন একটি সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এর মাঝে একজন ইমানদার নাই। আমার কাছে প্রথম প্রশ্ন হলো যে ইমাম মুসল্লি একজন ইমানদার নাই, এটা কেমন কথা?
রাসূল বলেছেন বিশ্বাস করেছি, কিন্তু একটু বুঝতে কি লেগেছে, সময় লেগেছে। এখন দেখি অবস্থা তো এমনই, একটু আগে নামাজ পড়লো, আল্লাহর প্রতি ইমানদার হিসেবে ঘোষণা দিয়ে নামাজে গেল, নামাজ শেষে আল্লাহর বিরুদ্ধে মিছিলে চলে গেল। কথা বলে না, ঠিক কিনা? তো নামাজ পড়ছে ইমানদার অবস্থা, নামাজ শেষে কি হয়ে গেল? এখন ইমানটা যদি আপনার ফতোয়া অনুযায়ী হয় তাহলে এটা এই ইমান যাবে না, আর ইমানটা যদি উলামায়ে কেরাম কোরআন হাদিসের ফতোয়া অনুযায়ী হয় তাহলে চলে গেছে। কথা বলে ঠিক নয় কি? আর আপনারা যদি বলেন যে না ইমান কি এত সোজা এটা যাবে, তাহলে এই ফতোয়া অনুযায়ী কি হবে না? যাবে না। আমাদের দেশে ওযু যাইতে একটু আওয়াজ হয়, কিন্তু ইমান যাইতে কোনো আওয়াজই হয় না। যার ওযু যায় সে টের পায়, না হলে সে ওযু করে কেন আবার? কিন্তু যার ইমান যায় সে টেরই পায় না কখন যে গেল। আমরা কবরে আছি, আমরা তো জান্নাত পর্যন্ত আজকে যেতে পারবো না। জান্নাত পর্যন্ত আজকে যাওয়া যাবে না। আমার ওয়াজ জীবনের ব্যতিক্রমী আজকে এইভাবে কথা বলা অসুস্থতার কারণে। আপনারা আমাকে সহযোগিতা না করলে আমার আপনজন এলাকার কে আছে যারা আমাকে সহযোগিতা করবে? দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা। আমরা এখন শোয়ানা বসা, আরো জোরে বলেন। কে বসাইছে? ফেরেশতারা বসাইছে। এখানে ঘাটতেরামি করলে কথা বুঝেন না? এখন তো অনেকের ঘাড় একটু কি হয়ে গেছে, এদিক সেদিক তাকাতে পারে না, পেট এমন চুলকাইতে পারে না, এমনি চুলকায়। কথা বুঝেন না? পেট এইভাবে ধরতে পারে না। ওমা দীনুকা। দ্বিতীয় প্রশ্ন করা হবে, বান্দা তোমার ধর্মের নাম কি? আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, আপনাদের ধর্মের নাম কি? আরো জোরে বলেন। আমার ভাইরা, এই প্রশ্নের জবাব দিতে হলে দেওয়াই লাগবে, যেহেতু জান্নাতে যেতে চাই তাহলে যে কোনো মূল্যে এই প্রশ্নের জবাব দেওয়াই লাগবে। যদি দিতে হয় তাহলে ইসলামের ব্যাপারে ইসলামের পক্ষে থাকা লাগবে, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না, নিরপেক্ষ হওয়া যাবে না। আমি বুঝাতে পারি নাই। আপনাকে প্রশ্নের জবাব দিতে হলে ইসলামের পক্ষে থাকবেন না বিরুদ্ধে যাবেন? অবস্থা তিনটা, হয় আমি পক্ষে, না হয় বিপক্ষে, না হয় কথা বলেন মাঝামাঝি। কথা কয় না কেন? আমি হয় এই দল করি অথবা করি না। আরেকটা হলো যে ভাই আমি নিরপেক্ষ, আমি এইটা তো নাই ওইটা তো নাই। এবার আপনাদের কাছে আমি আবার জিজ্ঞেস করি, পক্ষ বলেন, আরো আস্তে কন, বিপক্ষ, নিরপেক্ষ, এই তিনটা অবস্থা ছাড়া মানুষের কি আর কোন অবস্থা আছে? হয় আমি পক্ষে, না হয় আমি বিপক্ষে, না হয় আমি। আপনারা কি ইসলামের পক্ষে? আরো জোরে বলেন। সবাই পক্ষে? যদি কেউ ইসলামের বিপক্ষে যায় দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারবে? জোরে বলেন, দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে পারবে? তাহলে দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে হলে ইসলামের পক্ষে থাকতে হবে না বিপক্ষে যেতে হবে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পরের ফতোয়াটা আমি দিব না, আপনাদেরকে দেওয়া লাগবে। যদি কেউ বলে আমি ইসলামের ব্যাপারে পক্ষেও না বিপক্ষেও না, আমি নিরপেক্ষ, তার অবস্থা কোন জায়গায় যাবে? আপনাদের কাছে আমার ফতোয়া জানতে চাও। এই প্রশ্নের জবাব দিতে পারবে? আরো জোরে বলেন, পারবে? যদি কেউ বলে আমি নিরপেক্ষ, তাকে আল্লাহর পক্ষ থেকে কিছু নিরপেক্ষ ফেরেশতা থাকবে। কিছু কি থাকবে? ওই ফেরেশতাও নিরপেক্ষ, নিরপেক্ষ ভাবে কি দিবে? দোলাই দিবে। দোলার আগে একটা রাম শব্দ আছে মানে আমার ভাই। তাহলে দ্বিতীয় প্রশ্নের জবাব দিতে হলে বিপক্ষে যাওয়া যাবে না। জোরে বলেন, নিরপেক্ষ থাকা যাবে না। আপনি দলের ব্যাপারে নিরপেক্ষ নন, আপনি দেশের ব্যাপারে নিরপেক্ষ নন, আপনি রুচির ব্যাপারে নিরপেক্ষ নন, আপনি ইসলামের ব্যাপারে নিরপেক্ষ হতে যাবেন কেন?
মাসি মার্কা রুচি এটা ইমানদারের পরিচয় নয়। মাসি মিষ্টিতেও বসে, ময়লাতে বসে। ইমানদার হবে রুচিবান, ইমানদার হবে রুচিশীল, ইমানের কাজ তার পছন্দ হবে, এটার জন্য প্রয়োজনে জীবন দিবে, ইমান বিরোধী কাজ সে ঘৃণা করবে। এটা হলো ইমানের পরিচয়। একজন ইমানদার সে রুচিবান হবে, রুচিশীল হবে, আত্মমর্যাদা সে গড়ে উঠবে। সে মাসি মার্কা ইমান হবে, ইমান হবে না। ঠিক নয় কি? তৃতীয় প্রশ্ন হবে ওমান হাজার রাজুলাল্লাযী বুইসা ফীকুম। ও বান্দা, বলো তো দেখি ওই ব্যক্তি সম্পর্কে তোমার কি মত যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আপনি যদি সত্যিকার নবীর আশেক হন, এখন তো নবীর আশেকদের ঠেলায় এলাকায় থাকাই যায় না, স্টেজও থাকা যায় না। সভাপতি সাহেব চমৎকার এক কথা বলেছে, স্টেজও থাকা যায় না। আশেকে রাসূল, মাশুকে এলাহি, কুতুবে দামদান, সিয়াহে ফামদান, পুরা শরীরে চুলকান। কথা বল ঠিক নয় কি? আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, ওনারা আশেকে রাসূল হতে পারলেন না। রাসূলের জন্য জীবনে একটা গালি খেলাম না, আশেকে রাসূল হয়ে গেল। জিলাফি ভাগে দুই একটা কম পড়লে বোঝা যায় রাসূলের ইশক যায়। কথা বলেন ঠিক কি না? সিগারেট খেয়ে ধুমা ছাড়ে যায় কদ্দুর ছাড়। আমার ভাইরা, এই প্রশ্নের জবাব দিতে হলে রাসূলকে জীবন থেকে বেশি মায়া করা লাগবে। রাসূলের আদর্শ ছাড়া কারো আদর্শ মানা যাবে না। রাসূলের প্রতি দরুদ পড়তে হবে, রাসূলের তরিকা মানা লাগবে, রাসূলের সুন্নাহ মানা লাগবে, রাসূলের অনুসরণ করে চলা লাগবে। তাহলে আপনি জবাব দিতে পারবেন হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল জিকির করতে বলেছে একরকম, আপনার পীর জিকির করে আরেক রকম। আপনি পীর জিকির করেন আবার নবীর আশেক দাবি করেন। রাসূল বলেছেন এটা হারাম, আপনি এটাই করছেন, আপনি আবার নিজেকে আশেকে রাসূল মনে করেন। কথা বলে না? আমার ভাইরা, কয়টা প্রশ্ন ছিল? এই প্রত্যেকটা প্রশ্নের আলোচনা একদিনের আলোচনা। আমরা সংক্ষেপে শুধু কবর থেকে একটু সামনে উঠিয়ে আপনাদেরকে নিয়ে চলে যাব ইনশাআল্লাহ। এবার তিনটা প্রশ্নের জবাব আপনি দেওয়ার পরে, সভাপতি সাহেব দেওয়ার পরে, উনি দেওয়ার পরে, উনি দেওয়ার পরে, আপনারা দেওয়ার পরে, এবার একটা গায়েবী আওয়াজ আসবে। আছেন কবরে? আপনি কি জবাব দিতে পেরেছেন? আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ, গায়েবী আওয়াজ আসবে, আন সাদাকা আবদি। ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দিকে আর কষ্ট দিও না, ওকে আর বিরক্ত করো না, ওকে আর ডিস্টার্ব করো না। আমার বান্দা বান্দি যা জবাব দিয়েছে সব সঠিক জবাব দিয়েছে। এ হলো চূড়ান্ত ফলাফল। ফাফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তাকে জান্নাতি বিছানা বিছায় দাও। দুনিয়ার মানুষ আমার আপনার লাশ রেখে এসেছিল মাটিতে। আল্লাহ পাক বলবেন, বাপ ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়াতে ভালো খাটে ঘুমাতে পারে না, আমার এই বান্দা দুনিয়াতে ভালো বাড়িতে থাকতে পারে না, আমার এই বান্দা অন্ধকার প্রকোষ্ঠে চারদিকে দেয়াল ঘেরা বদ্ধ জীবনে ছিল বছরের পর বছর, ভালো বিছানা পায় নাই, ভালো শুতে পারে নাই, কত কষ্টকর ছিল তার জীবন। আমি এখন তাকে আর কষ্ট দিব না, সে তো সব করেছে আমার জন্য, আমি এখন তার নিজের হয়ে গেলাম। সে এখন আমার, আমি আল্লাহর জান্নাতের মেহমান। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার লাশের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ও ফেরেশতারা, হয়তো জালেমদের অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত হয়ে
জুলুমে সারা পৃথিবীর জালেমদের অত্যাচারে জুলুমে ভালো একটা জামা গায়ে দিতে পারে নাই। ঈদের সব মানুষ দুর্নীতিবাজেরা, পরকে যারা ঠগায়, যারা টাকার পাহাড় জমা করেছে, ওরা ছেলে মেয়েদের জন্য লক্ষ লক্ষ টাকার বাজার করে। আল্লাহওয়ালারা নতুন জামা কাপড় ছেলে মেয়েকে কিনে দিতে পারে না, নিজের গায়ে একটা সুন্দর জামা দিতে পারে না। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ে জান্নাতি পোশাক পরায় না। ও এখন দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ও হয়তো রিকশাওয়ালা ছিল, ঠেলাওয়ালা ছিল, কুলি ছিল, মজুর ছিল, আফ্রিকান নিগ্রো কালো মানুষ ছিল, চাষাভুষা ছিল। সে এখন আমি আল্লাহর জান্নাতের মেহমান, সুতরাং তার সাথে যেন কোনো বেয়াদবি না হয়। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ে জান্নাতি পোশাক পরায় দাও। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবর হয়তো আফ্রিকার জঙ্গলে, তার কবর হয়তো পাহাড়ের চূড়ায়, তার কবর হয়তো সাগরের গভীর জলরাশির ভিতরে, অথবা এটা কোন গ্রাম, অশ্বদিয়ার কোন পুকুর পাড়ে বাঁধ ঝাড়ের নিচে। কবরের ঠিকানাও এখন নাই। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। তার কবর পৃথিবীর যে প্রান্তে হোক, হয়তো কেউ তার জানাজা পড়েছে, হয়তো বা কেউ পড়তে পারে নাই, জানাজাও পড়তে পারে নাই। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর সাথে জান্নাতের একটা দরজা তৈরি করে দাও। আপনি অশ্বদিয়ার পুকুর পাড়ে বাঁধ ঝাড়ের নিচে ওই কবরে বসেই, কবরে শুই জান্নাতের আলো বাতাস সুগ্রাণ পেতে থাকবে। ওয়ায়ুনাব্বারু লাহু ফি কবরিহি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তার কবরটা অন্ধকার, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি। এই অন্ধকার ঘরে আমি আমার এই মেহমানকে মানায় না। আপনার বাড়িতে মেহমান আসলো, ড্রয়িং রুমে জায়গা দিলেন, হঠাৎ কারেন্ট চলে গেল, আপনি কি দ্রুত অন্য বাতির ব্যবস্থা করবেন না? এই অন্ধকারে তাকা রাখা আপনি মনে করবেন এটা তার জন্য অপমানজনক, ঠিক নয় কি? আপনি এখন আল্লাহর জান্নাতের মেহমান, আল্লাহ পাক আপনাকে অন্ধকারে রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে জান্নাতি বাতির ব্যবস্থা করে দিবেন। দুনিয়ার আগরবাতি মোমবাতি ভালো না, কবরে জান্নাতি বাতি ভালো? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, কবর উপরে যদি বাতি দেন এই আলোকে ভিতরে যাবে? একটু ফু দিলেই তো নিভে যাবে, ঠিক নয় কি? ধাক্কা লাগলেই পড়ে যাবে। তাহলে উপরে মোমবাতি ভালো না ভিতরে জান্নাতি বাতি ভালো? অনেক জায়গায় তো কবর উপর আবার মশারিও দেয়। মশারি দেয় না স্যার? হ্যাঁ, দেয়। আচ্ছা, মশা এটা জীবিত মানুষের খায় না মরা মানুষের খায়? মশার রুচি এত খারাপ না যে মরা মানুষের খাবে। মুরিদেরা বুঝায় যে আমার হুজুর এত খারাপ, তার জিন্দাও খাইছে মরাও খায়। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইরা কিছু কিছু ভণ্ড তো এমন আছে, ওকে জিন্দাও খায় না। একবার পত্রিকায় দেখলাম এক ভণ্ড ঢাকা বছরে একবার গোসল করে। এটার নাম হলো হুজুর কেবলার গোসল শরীফ। আবার তার মুরিদও আছে, তার ভক্তও আছে। বছরে কয়বার গোসল করে? ওই দিন ওর ভক্তদের মাঝে এলান করে দেওয়া হয়, পত্রিকা বা বিভিন্ন মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, ওরা জানে এ সারা বছর স্ত্রীর সাথে রাত কাটিয়েছে, গোসল ফরজ হয়েছে, ঘর্মাক্ত ক্লাদাক্ত শরীরে ঘাম জমে পুরা দেহ ময়লা আবর্জনা হয়েছে। বছরে একবার গোসল করে, পুরা দেহটা মনে হচ্ছে যেন ময়লা আবর্জনার ডাস্টবিন থেকে উঠানো হয়েছে, ঠিক নয় কি? এই গোসল করার পরে এই গোসলের পানিগুলো শরীরের আঁকা বাঁকা বিভিন্ন জায়গা হয়ে হয়ে যখন ড্রেনে যায়, এগুলো ভক্তরা টাকা দিয়ে কিনে কিনে বোতল ভরে ভরে খায়। এর কাছে বলেন মশাও কি যাবে? কি রুচিবোধ মানুষের! আমার ভাইয়েরা, এবার ফেরেশতাদের বিদায়ের পালা। কবরে আছেন আপনারা?
ফেরেশতারা এবার বিদায় হবে। আর কতক্ষণ থাকবে আপনার কবরে? যেহেতু আপনার কবরে এখন ভালো ব্যবস্থাপনা হয়ে গেছে, এখন ফেরেশতারা যাওয়ার সময় বলবে, ইয়া আব্দাল্লাহ, নাম, ও আল্লাহর বান্দা, দুনিয়াতে ঘুমাতে পারো নাই, দুনিয়াতে ঘুমাতে পারো নাই, হয়তো দাওয়াতি কাজ করেছ, রাত জেগে জেগে ঘুমের ব্যাঘাত ঘটেছে, নুরানি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় পড়েছ, ঘুমাতে পারো নাই। আল্লাহর বান্দা, তুমি এবার ঘুমাও। তখন আপনি বলবেন, না আমি ঘুমাবো না, আমি আবার পৃথিবীতে যেতে চাই, আমি আবার অশ্বদিয়াতে যেতে চাই। আমি যখন নামাজ পড়েছিলাম, মসজিদে যেতাম, ইসলামী আন্দোলন করতাম, একামতে দ্বীনের কাজ করতাম, কোরআন হাদিস তেলাওয়াত করতাম, সুন্নাহ অনুযায়ী চলতাম, তখন ওরা আমার এলাকার লোকেরা আমাকে বিভিন্ন গালি দিয়েছিল, আমাকে কত গালি দিয়েছিল, কত তথ্য সন্ত্রাস আমার বিরুদ্ধে চালিয়েছিল। আমাকে আরেকবার সুযোগ দাও, আমি অস্ট্রেলিয়াতে যেতে চাই, আমি বাংলাদেশে যেতে চাই, আমি আমেরিকাতে যেতে চাই, আমি সৌদি আরবে যেতে চাই, আমি আবার এলাকায় গিয়ে আমার ওই বন্ধুদেরকে বলে আসতে চাই, আমাকে তোরা এত গালি দিয়েছিস, দেখ আমার আল্লাহ আমাকে ভুলে যায় নাই, আমার মালিক আমাকে ভুলে যায় নাই, আমার মালিক আমাকে কত সুন্দর ব্যবস্থা করেছে। তখন ফেরেশতারা বলবেন, ইয়া আব্দাল্লাহ, নাম কা নাওমাতিল আরুস, ও আল্লাহর বান্দা, দুনিয়া থেকে কবরে একবার আসার পর আর দুনিয়াতে যাওয়ার কোনো বিধান নাই, তুমি ওভাবে ঘুমাও যেভাবে দুলহা দুলহা নবদম্পতি স্বামী স্ত্রী বাসরে যেভাবে আরামে ঘুমায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা কোথায়? সজাগ না ঘুমে? আরো জোরে বলেন। এবার ঘুম পাড়িয়ে গেলাম, আবার যদি কখনো সুযোগ পাই সেখান থেকে সজাগ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম।